দর্শক, আমার পিছনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। ১৬ কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে এই ভবনটি। দৈর্ঘ্য ৩৪ ফিট, প্রস্থ ৩৬ ফিট, ছাদ ১১৫২ স্কোয়ার ফিট, জমি ২ শতাংশ ৬৪ পয়েন্ট। ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত কত কেজি রড ব্যবহার হয়েছে, এখনো পর্যন্ত খরচ কত, ছাদের নিচে পর্যন্ত কত টাকার মাহাজন মালামাল ক্রয় করেছে, পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ভবনটিতে থাকছে ৪টি বেডরুম, একটি কিচেন, ২টা টয়লেট। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই বিল্ডিং এর কাজগুলো করা হয়েছে। বাড়ি ছাড়া ৪ ফিট উচ্চতায় বিম ঢালাই করা, বিমে রড ব্যবহার করা হয়েছে ১৬ মিলি, কলমে ৪ পিস ১৬ মিলি রড দেওয়া। কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখুন। খরচ কত টাকা হয়েছে? ১২ লক্ষ টাকা। এই ১২ লক্ষ টাকায় এখানে দেখে নিন, ইট ক্রয় করা রয়েছে, এখানে কিন্তু এর খোয়া ভাঙা রয়েছে। মহাজন কত টাকার রড ক্রয় করেছে, মিস্ত্রি খরচ কত টাকা, বাদ বাকি বিষয়গুলো আমরা এই চলমান কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, কলম ঢালাইয়ের পর আমরা কিন্তু ৭ ফিট করে ৫ ইঞ্চি দেওয়াল গাঁথনি করব। তো আসেন ভাই, পুরো বিষয়টা কি না। এটা হলো বিল্ডিং এর মেন গেট। এই মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে। তো এখনো পর্যন্ত ২৭০০ কেজি রডের প্রয়োজন পড়েছে। ভাই, অনেকেই জানেন না ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত একটি কলমে কত কেজি রডের প্রয়োজন পড়ে। তাদেরকে বলবো, না জেনে বুঝে ফাও কথা বলবেন না। আমরা কিন্তু প্র্যাকটিক্যালে সাইড থেকে কাজ করে মহাজনের থেকে হিসাব নিয়ে হিসাবগুলো আপনাদেরকে শেয়ার করি। তো এই মেন গেট দিয়ে যখন বাড়িটার ভিতরে ঢুকবো, আমাদের এই ভিট বালু ভরাটের জন্য বাজেট গেছে ১ লক্ষ টাকার ভিট বালু। এই ১২ লক্ষ টাকা খরচের মধ্যে সর্বপ্রথম ১ লক্ষ টাকার ভিট বালু ভরাট করা হয়েছে। জাস্ট ভিট বালু দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয় নাই। প্রত্যেকটি কলমে আমরা ৬ পিস রড ব্যবহার করেছি। সেখানে আমাদের রডের প্রয়োজন পড়েছে ৮৪ থেকে ৮৫ কেজি, এবং বাদ বাকি যে কলমটাতে ৪টে করে রড দেওয়া হয়েছে সেখানে আমাদের রডের প্রয়োজন পড়েছে ৭২ কেজি। বেসের রডে মাটাম দেওয়া, বেস থেকে শুরু করে ৪ পিস রড দিলে কলমে রডের প্রয়োজন পড়ে ৭২ কেজি। ১৬ মিলি রড এবং ১২ মিলি রড ১৮ কেজি, রিনের রড ৯ কেজি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ১৬টা কলমে কতটুকু রডের প্রয়োজন এবং বিমের জন্য রডের প্রয়োজন, এবং রিনের রড দিয়ে ২৭০০ কেজি রড আমাদের মহাজন সাথেই আছে, তিনি গুলো ক্রয় করে নিয়ে আসছে। এখন যে ইটগুলো ক্রয় করেছে তা কিন্তু আপনাদেরকে প্রথম দেখানো হয়েছে। পিকেট যেটা ভাঙা হয়েছে সেটা কিন্তু দেখানো হয়েছে। বাদ বাকি ১২ লক্ষ টাকার বাজেট দিয়ে কিন্তু ছাদের নিচে পর্যন্ত লিংটন পর্যন্ত কাজের এস্টিমেট দেয়া হচ্ছে। আসুন আমরা যে কাজগুলো করছি একটু খেয়াল করে দেখবেন। আপনার দেওয়ালের প্লাস্টার টিকবে না, কারণ কি, কিভাবে গাঁথনিগুলো করবেন। ৫ ইঞ্চি দেওয়াল দেখে নিন, প্রত্যেকটা বোর যখন ইটগুলো গাঁথনি করবেন এমন ভাবে কিন্তু কাটা, মতলব গাঁথনি যখন করবেন এই যে বোরের যে বালুটা সেটা কিন্তু কেটে দিবেন। দিলে যখন আপনি প্লাস্টার ধরাবেন দেওয়ালে, তখন কিন্তু এই ফাঁকের ভিতরে প্লাস্টারকৃত বাড়িটা চলে যাবে, আপনার দেওয়ালকে স্থায়িত্ব বাড়াবে। আপনার বাড়ির প্লাস্টারের বিশেষ করে ওয়াল এমনই গাঁথনি করবেন। বাদ বাকি যেগুলো আসবেন, গাঁথনির আগে অবশ্যই কলমটা চিপিং করবেন। গাঁথনির আগে কলম চিপিং করে এভাবে সিমেন্টের খামি ব্যবহার করবেন এবং নিচেতেও কিন্তু গ্রাইটিং ব্যবহার করবেন। বাদ বাকি যে কাজটা সেটা আপনাদেরকে একটু বলি। এটা হলো ডাইনিং রুম। এই জায়গাটা পিছন সাইডে টয়লেট হবে, ২ সাইডে বেডরুম, এবং এটা হলো কিচেন ঘর বানানো হবে। ফ্লোর ঢালাইয়ের পরে ওয়ালের সেকশন দেওয়া হবে, এবং এই সাইডে থাকছে ২টা বেডরুম। এখানে কিন্তু ২টা টয়লেট করলেও করতে পারেন। আমরা আমাদের মতন প্ল্যান গুলো করেছি, আপনারা চাইলে আরো মডিফাই করে নিতে পারবেন। এভাবে ৭ ফিট অলগাঁথনি করব, ৭ ফিট অলগাঁথনি করে দেয়া হবে লিন্টন। আমাদের যশোর জেলাতে কলম বাড়ি নির্মাণ কাজ এইভাবে করা হয়। কারণ কি, ছাদ দেওয়ার আগে এভাবে ৫ ইঞ্চি ওয়াল গাঁথনি করলে মিস্ত্রি ভাইয়েরা অতি দ্রুত ৫ ইঞ্চি ওয়াল গাঁথনি করতে পারে। যদি ৫ ইঞ্চি ওয়াল যদি গাঁথনি করেন, ১ বস্তা সিমেন্টে আপনি ২৪০ থেকে ৫০ বস্তা, মানে ২৪০ থেকে ৫০টা ইট গাঁথনি করতে পারবেন ১ বস্তা সিমেন্টে। এই যে কথাগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালে কাজ করেও বিষয়গুলো বুঝতে পারি বা জানতে পারি, আর সেই কথাগুলোই আপনাদেরকে শেয়ার করি। ১ ফিট ৫ ইঞ্চি দেওয়াল গাঁথনির জন্য আপনার ইটের প্রয়োজন পড়বে ৫টা। এটা হলো সঠিক কথা। তো আসুন
এই জায়গা থেকে সিঁড়ি উঠানো হবে। তবে সব থেকে ভালো হয় সিঁড়ির রডটা যদি বিমের ভিতরে গিয়ে ঢালাই করে রাখেন, আর তা যদি না করেন তো এভাবে খালু রেখেও আপনারা কিন্তু সিঁড়ির কাজটা করতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে বাড়ির ফ্লোর প্ল্যান সহ টোটাল আপডেট বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যায় এবং এই ধরনের বাড়িগুলো গ্রামের ভিতর কমপ্লিট করতে আপনার পার স্কোয়ার ফিট কত টাকা খরচ যায়। দর্শক, পার স্কোয়ার ফিট কমপ্লিটের জন্য খরচ আসবে 23 থেকে 2400 টাকা বর্তমান বাজার মূল্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।